আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব সিলভার কার্প মাছ দিয়ে ফুলকপি, আলু এবং সিম। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব একটুখানি পানি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিব। এরপরে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা সবজিগুলো। আপনাদের কি এই শীতকালীন সবজিগুলো খেতে ভালো লাগে? আমার কিন্তু ফুলকপি এবং এই সবজিগুলো দিয়ে মাছের তরকারি খুবই ভালো লাগে। এরপরে আমি সবজিগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে নেবো যেন মশলা সবজির গায়ে ভালো করে লেগে যায়। এরপর একটু পানি দিব যেন সবজিগুলো সিদ্ধ হয়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম 17 মিনিট পরে। দেখেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক অল্প হয়ে গিয়েছে। এরপর আমি আবারও ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে যখন ঝোলটা বলক উঠবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব এবং দিয়ে দিব একটা একটা করে আগে থেকে সব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 7 মিনিট পরে। ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।